আমার ঘরে অ্যান্ড্রয়েড টিভি? হ্যাঁ, তোমার কনকাই এবং ভয়েস কমান্ড সহ। ইবনে বতুতা সিজন 2। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। ওস্তাদের ওস্তাদি নাকি শেষ রাতে দেখতে কে চাপি চল না সাথে হচ্ছে কি টেনশন খুব তোরকে না পারলে দিয়ে দিবে ডুব চার কুতুব এই চার কুতুব এরা চার কুতুব দেখছো তুমি দেখছো গলার মধ্যে ফিতা রেখা আর চোখ দিয়া মাপে তো চোখ মুখ রাখে এটা রাখছো কা এই নজর ঠিক কর বোর কাজ আপনি এখানে ঠান্ডা করবেন মিয়া বোর কাজ বউ করবো বেশি রোমান্টিক হইয়া গেছেন ইতার লাগি মনে করেন যে হইয়া গেছে আর রাইত হলে বউ বাঘের মতো আমার উপর লাভ হয়ে পড়ে আবার থামাও দেয় পালা তো সালাই যান কুম লাভ দি পড়ে খামসি মারে আর আপনি যেভাবে তাক জড়াই ধরে আইছেন তাতে তো মনে হচ্ছে তার অসুখ আপনার ভিতরে ঢুকে দেবেনি পরে আপনি আবার এক পা তুইলে আরে চুপ থাকো রকি পুষ্পতি আমারে চিনোস না তোরে চাইনিজ সুতা দিয়া মুখ সেলাই করে ব্লাউজ বানাই দেব পুষ্প রকি গুন্ডে এবারে দল বল নিয়ে আমার চেম্বার চলে আসছিস সামিলেও আছে দেখি শিউলি মালাক সাথে আনতি আসছে মুই শুধু রকি পুষ্পা গুন্ডা না নাম শুনে মনে হইতে পারে মুই একটা ফুল একটা গান শুনছিলেন একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে কি পাবে আগুন ভুল মুই ফায়ার আর নজর দেখছো কোথায় তাকায় আছে নজর কত খারাপ কি দেখো ফিরি দেখতে আছি হচ্ছিস গুড়া কিরমি হয়েছে তোর পেট ভর্তি গুড়া কিরমি বুঝছাও এই পাবনার ডাক্তার অফ পশু দ্য হেড অফ অ্যানিম্যাল আগে নিজের পেটটাকে দেখো এটা কি পেট না খামার এটার মধ্যে কিন্তু তুমি মনে হয় জানো না চামেলি এটার মধ্যে সে কৃমি আর ছোট ছোট কুমিরের বাচ্চা উৎপাদন করে যখন তার টাকার প্রয়োজন হয় তখন সে বাসার মধ্যে কোতন দেয় কোতন দিয়া সে কিছু প্রোডাক্ট বার করে তারপর সে ওই কন্টেনারে করে বিদেশে সাপ্লাই করে অনেক ডলার আসে তার উল্টা পাল্টা কথা করছো একদম মুখ সামলা কথা কবি কিন্তু একবেলা থামেন তো খালি কাজ্জা এই সাজু ভাই আপনি ফুলের কি ওষুধ দিবেন ওটা খাওয়ার পর ওর হইতেছে পেট ফুলে গেছে তারপর গায়েও পানি জমছে কোনে কোনে এলি আয় তো সামনে লে আয় কংগ্রাচুলেশন কি জন্য মা হতে চলেছাও ইয়াল্লা নো এই কি বলতাছে এটা খারাপ কথা কি বললো লোকটা এই হাতাইলা তুমি এইখানে সে তোমার নামে কিন্তু এলো বদনাম ছড়াইতেছে চামেলি আর থাম কমেডিয়ান কোনেকার এটা মজা করলাম আর না না করতেছে না অজ্ঞের মতো করছিলাম চামেলি এই ছাগি মা হতে চলেছে পেটে দুইটা বাচ্চা তিনটাও হইবার পারে আসলে আরে কি কও না কও আমার এই চোখ আলট্রাসোনোগ্রাম মেশিন ছিল নাকি তার থেকেও বেশি আমি নিশ্চিত কংগ্রাচুলেশন আমার কংগ্রাচুলেশন দিচ্ছ কেন আগে আটটা মেলান কি কও আটটা মেলান আপনি বাবা হইতে আছেন এ কি উল্টা পাল্টা কথা করছো মার খেবা কইলাম এ রকি সাজু ভাই যে বাপ হইতেছে এটা কি সবারে জানা দিমু অবশ্যই কবি কবা না কা একটা ডাক্তার প্রথমবার বাবা হইতেছে এত চেষ্টার ফলে তো বলবা না কোনো কথা হইব না মাইকে ঘোষণা হইব আর মিষ্টি বিতরণ হইব চল কত বড় ভাতরা চিন্তা করিছাও এই কারণে আমি বরিশালে জল ফল পছন্দ করি না এই চাও
অসভ্য গুণেগার। সাজু ভাই শুনেন রাখো, আমার কয় আমি বলে বাপ হইবার চলছি। পরিশাইলা অসভ্য। আর একবার আসিস দেখা মানে ভোদাই চল বল। সাজু ভাই কেস তো অন্যখানে। কি হয়েছে? ফুলি তো প্রেগনেন্ট হতে পারবো না। ও কেমনে প্রেগনেন্ট হয়? কি ওই যে আমাদের পরিবার পরিকল্পনার বশির ভাই আছে না, সে তো 2 মাস আগে জন্ম নিয়ন্ত্রণের একটা ইনজেকশন দিছিল ফুলিরে। হয়তো ইনজেকশন। ভুয়া ইনজেকশন। ও কি করে জানো? ও সরকারি যে ইনজেকশন গুলো আছে না, সেটা মানুষের কাছে বিক্রি করে দিয়ে ওই ইনজেকশনের মধ্যে পানি ভরে সবার মধ্যে বিলিয়ে দেয়। কি কোন সত্যি নাকি? হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি ওকে ধরে আনার ব্যবস্থা করতেছি। এরপরে ওরে এই হাতির ইনজেকশন পুশ করে দিব। যাও তুমি এখন যাও। আচ্ছা আবার কিসে? আবার আইছিস? ডাক্তার সাজু বাবা হইতে আছে। ওস্তাদের ওস্তাদি নাকি শেষ পশু বাবা, এই ফুলি এদিকে। পশু বাবা, পশু বাবা হইতে আছে। ফুলিরে কি নিয়ে যাবো না? আপনি দেখবেন। কাউকে দেখতে পারবো না। যাও তো। সব বসে লাগো না। তুমি আসো। চার কুতুব এরা চার কুতুব। এ পরিবার পরিকল্পনা নোয়াখালী এক্সপ্রেস তামুন। এমন দিনে কয়বার আসার কেন আমি? 10-12 বার। একটা ফিল মেরে দিলি তুই করে। কার ফিল লাগবো? দিউনিও ফিল। এ কি তাকো? জানে যে হেনু তো হেনু বুঝি ফিল খাওয়াই দে। এই ফহিনী, আমার এদিকে কি মনে হয় আমি অক্ষরে কুমারী কন্যা। সরি খালা, মাই ভুল বলি ফেলছি। আমনের যে বয়স, এই বয়সে আসলে ফিল টিল আপনারও দৈত্য ন। আপনার লাগে এগুলো বেসিক ইঞ্জেকশন আছে, এটা দিলে হইব। দিতাম নি অজ্ঞা। ফহিনী রে, বেশি কথা যদি কর 10টা ফিল তোর এক লগে গুলায়া মুহের মধ্যে যাইতা বইরা দিয়া। আপনার কি মাথা ঠিক আছে? আমার সামনে আপনি আমারে কি কইতাছেন? আরে জুই, তুই জিনিসটা বুঝতেছ না। আমি বুঝি বলতেছি তো। আসলে হয়েছে কি, আঙ্গ সমাজে একটা ট্যাবু চালু হয়ে রয়েছে আর কি। মার সামনে মেয়ে কখনো এগুলো বলতে পারে না, আবার মেয়ের সামনে মা কখনো এগুলো বলতে পারে না, লজ্জা পায়। ঠিক আছে? তো আর চিন্তা হইলো আই ট্যাবু কিন্তু ভাঙি হালাইম সব। বাংসে নাকি আরেকটা লাগবো? পরিবার পরিকল্পনা নোয়াখালী এক্সপ্রেস সাপ। না আর লাগতো না, আপনি যা দিছেন আমি বুঝে গেছি। আর 13 নম্বর দাঁত লড়ি গেছে, একটু বড় আরো যাইবো। যদি দাঁতটা বাইর না তে উরুমবুস কালাগুরু ডাক্তার আছে না, এর কাছে যাইবা। গেলে কুমিরের দাঁতের ইনজেকশন একটা মাইরা দিব, লগে লগে দাঁতটা বাইরিয়ে পড়বো। কত বড় বেহু বের করে বেহু। হ্যাঁ, আমার একটা ফিল খাইতাম। আমি হইছি একটা বিধবা বেডি। আমি তো আপনারা ফিলের কথা বলি না, আমি তো বলছি ইনজেকশনের কথা। আবার ঠিক কইরা দে। হ্যাঁ, দে আমি আরেকটা। না তবা আর লাগতো না, আমি তো ভুলে গেছি আপনি বিধবা। সরি, মাফ করে দিয়েন। জরুরি কাম আছে বাইতাই হইছে। এজু আজাই কখনো বার করে ফিল মারে দে। আমার ঘরে অ্যান্ড্রয়েড টিভি। হ্যাঁ, তোমার কনকাই এবং ভয়েস কমান্ড সহ। ইবনে বতুতা সিজন 2। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। এই যে পরিবার পরিকল্পনা নোয়াখালী পিল। মিষ্টি খাবেন? এই মিষ্টি খাও। রে রকি গুন্ডা, কি এর মিষ্টি? রে তোর কি মুতো দিচ্ছি নি? মই রকি গুন্ডা না, মই গরিবের পুষ্পা গুন্ডা। গেটি সোজা কর। এ বাহু, এই মাঝে মধ্যে ফ্লোতে থাকলে আটকাবা না আলার পালা। গেটি সোজা, গেটি ওই মিষ্টি হইতে আছে বগই পশু ডাক্তার, গন্ডারের পশু ডাক্তার। সে তো বাবা হইতে আছে, শুনছি জমজ হইবে 2টা ছেলে সন্তান। এরা শতানি করিস না। বাচ্চার মা কে? বলবো না। দাদা, দাদা ওই অমিতাভ বচ্চন খেলে না কোন পানে গা করোর, সেই খেলা দাদা। এরা শতানি করিস না। ক গ্রাম কোনায় বাড়ি কোনায়? প্রথম বছর যেটা করছেন সেটার উত্তর মুই জানি। অপশন একটাই, এই গ্রাম উত্তর সঠিক কি। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর অপশন 4টা। প্রথমটা হইতে আছে আপনার ওই খাইগো বাড়ি, দ্বিতীয়টা চৌধুরী বাড়ি, তৃতীয়টা সর্দার বাড়ি, আর 4 নাম্বারটা আপনার ওই মোল্লা বাড়ি। উত্তর মুই জানি, 3 নাম্বার সর্দার বাড়ি। উত্তর কি সঠিক? হ্যাঁ সঠিক। বাহু বলছে সঠিক, কেজিও বলছে সঠিক, তার মানে সঠিক। আর একটা কথা ডাক্তার,
মোর নাম পুষ্পা দেখা ভাববেন না যে মুই ফুল। একটা দেশলাই কাঠি চালাও, তাতে কি পাবা? আগুন। ভুল, মুই ফায়ার। কেজি এ বাহু আসো, সবাইকে জানাতে হইবে। একটা আনার মিয়া, আমি যে জামাটা সেলাইতে দিছিলাম কাপড়টা কি কেটে ফেলাইছো? এক কথা কতবার হল লাগবো আপনারে, ইতাই তো বুঝিয়া পাই না। মাত মাতিয়া হতা হন লাগে, আগেও বলছি এখনো বলছি, এক গোছ কাপড় লাগবো রে ভাই, আপনার পেটটা ডাহরের লাগে, বুঝেন এক গোছ কাপড় দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এই রাতা মুরগিটার মাপ নাও। এক্সকিউজ মি, আমি কথা বুঝি নাই। হ, ওই কাপড়ে যেহেতু আমার জামা হইব না, আবার শুনলাম তুমি ছাগল, বিলাই, কুত্তা এগুলার জামাও বানান শুরু করছো। এই জামার রাতা মুরগটা এইটা তোমার ভাবি তার বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি পাঠাইবো। তোমারে কইছে সুন্দর করে একটা টেডি জামা বানায় দিতে। ওই মুরকার ঘরে মুরকা, আর কি থাকি দেওয়ার লাগবো বুড়িয়া লাগটো আমারে বুঝিয়া। এই যে পিছন দিকটা যেখানে আউট গোয়িং আর কি, এই জায়গাটা একটা সুন্দর করে চেন দিয়ে দিতে কইছে। পেটলা ঘটক তোরে আমি এ আনোয়ার ইবি আয়। ইয়ার মাত মাতনে জায়গা পাস রে ভাই, এমন করিয়া কি কথা হয় নাকি? কিটা হইছে? আমি আগে কইছিলাম আগে একটা ভ্যাসেক্টমি ইনজেকশন মারি দিত, কিন্তু আমার কথা কেউ শুনলো না। আমার কথা যদি শুনতো আজকে এই সমস্যা হইতো না। কি তোর সমস্যা হইছে রে ভাই? কি কি সমস্যা হইছে আমরা জানেন না? ও রে, আমরা তো জানতেন না, আমরা তো সচেতনতার অভাব আছে আমনের। ওই তো হাতে এখনো ফিলে আছে, ফিল মাস্টার বুড়িওলা ঘটক ইটা ফিল খায়। এই আমনে কি কোনো হাগল হয়ে গেছেন? অশিক্ষিত নি আমনে? বেটা মানুষ কিনলে ফিল খাইবো, ফিল তো খাইতেছে ভাবি। ইস, আজকে যদি সে ফিল খাইতো রে এই সমস্যা হইতো না। এই ফাউল, সমস্যা কার হইছে? কি সমস্যা হইছে এটা কইলা কও না। সর্দার বাড়িতে কি কারো বিয়ে হইছে রিসেন্ট? আন্টির বিয়ে হইছে, একমাত্র শিউলির বিয়ে হয় নাই। ভালো পাত্র পায় নাই, ভালো পাত্র তো আমি নিজে হারাই রইছি, একসময় হয়ে যাব। শুনেন, সর্দার বাড়িতে কারো বিয়ে হয় না। আপনি জানেন কিভাবে হইছে? দুনিয়া আগাই গেছে, দুনিয়া এক জায়গায় নাই। 15 বছরের ভিতর শরীরের ভিতর যৌবন টকবক টকবক করে, বুঝতে পারছেন? কিল লাই প্রেগনেন্ট অনেন লাই, কিন্তু বিয়ে অনেন লাই কেন? এই পরিবার পরিকল্পনা হারে কে গর্ভধারিণী হইছে, কিভাবে গর্ভধারিণীকে করিয়া ফেলাইছে? আরে কে গর্ভধারণ হয়েছে এটাই জানি না। শিউলি, শেফালি না জুই আমি বলতে পারতেছি না, সরি। না হে না না চাচা হে না কোথায়, সরি না শিউলি না, এটা হইতেই পারে না। আরে হইতে পারে না মানে আপনি কি বলতেছেন? ওই বসি রইছে, গ্রামের ভিতরে মিষ্টি বিতরণ হয়ে গেছে গা। মিষ্টি বিলিয়ে ওকে চাল বিলিয়ে ও, কিন্তু শিউলি না, শিউলিটা করতেই পারে না। কেমনে করতে পারেন? আপনি কি ডাক্তার? আপনি পরীক্ষা করছেন? সে বন্ধা। শাট আপ! পরিবার পরিকল্পনা এক্সপ্রেস হুকস করিয়া কথা কবি, গরুর চামড়া দিয়ে মুখ চিনি করিয়া লামু। তোমরা সবাই এখানে বসো, আমি কাজ ছাড়িয়ে আসি। প্রেগনেন্টটা বানাইলো কেডা? আরে বাবারে, সর্বনাশ তো ঘটে গেছে। আপনার হেটা জানার দরকার আসেনি কে বানাইছে। না আমার না কেমন যেন টেনশন লাগতেছে। কি লাই, আপনি কি কোনো জায়গায় আকাম করছেন নি? সচেতন আছি, আমি হচ্ছি ঘটক মানুষ, মাথায় রাখেন। চার কুতুব, এই চার কুতুব, চার কুতুব, এরা চার কুতুব। hangasadi.com, এই খারাপ হাতে মুরগি আমরা না ওই কাজী কমিয়া লাগতেছে বেশি। এই কেজি বাহু ওই ইয়া করে না তবলা বাবলা দিয়ে অনেকে কাওয়ালি ও মেরি জহরা জমি মালুম নেই লা 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 আপ লা 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 আপ লা 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 লা। আর কি কইবে ওইটা কও। এই কেজি বেশি দাও না, কা সাদাটা দাও। ছাড় না একটা রাখো। বুঝলাম না, গ্রামে একদিকে টেনশন আরেকদিকে মিষ্টি বিতরণ হইতাছে কি? এটা কি এর মিষ্টি? আপনি দাদা হইতে আছেন? এই রকি পুষ্পাগুন্ডা, আমার লগে পুষ্পাগিরি করবা না। আমার লগে যদি বেয়াদবি করো তাহলে 4 বিয়া লাগাইয়া আবার 5 বিয়া ছুড়াই দেবো।
লাগান না কা লাগান মুইও চাই একটাই হয় না সিএস 4-5টা লইয়া এই ইয়া করো ওই ল্যাংচা দাও তাকে কালো ল্যাংচাটা মুখের ওই মধ্যে ল্যাংচা করো আর কংসা করো এইটা আমি খাবো না এগুলা নিয়া তোমার ওই যে গন্ডারের পশু ডাক্তার আর ওই যে লেডিস হাত কাটা মাস্টার তারে নিয়ে খাওয়াগা আমি যাই স্টপ বহুত কথা শুনতে আসছি যত বড় গলা না তত বড় কথা এক পাও তুমি আগাইতে পারবো না ঘটক সদরানটি বলছে তোমার সাথে তার হিসাব আছে কথাবার্তা আছে তুমি এইখানে থাকবা নাইলে তোমাকে কিন্তু ওমা আমি আবার তার সাথে কি করছি তার সাথে তোমার কিছু হয় নাই রে ভাই কি হচ্ছে না হচ্ছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আন্টি মুখে বলে দিয়েছে যে ঘটক আলো পালা মানে ঘটক সাহেবকে কোনো ক্রমে কোথাও যাইতে দেবে না স্টপ মানে স্টপ আর আপনি কি বলছিলেন অনলি রকি পুষ্পা গুন্ডা ভুল মুই গরিবের পুষ্পা পুষ্পা রকি আমার নাম শুনে মনে হইতে পারে মুই একটা ফুল কিন্তু ভুল একটা দেশলাই কাঠি গেল তাতে এ বাবু কি পাবা আগুন ভুল মুই ফায়ার এ গেটে সোজা কর ওস্তাদের ওস্তাদি নাকি শেষ রাতে দেখতে কে চাপি চল না সাথে হচ্ছে কি টেনশন খুব তোরকে না পারলে দিয়ে দিবে ডুব চার কুতুব এরা চার কুতুব বুঝলাম না কি হইতেছে হ্যাঁ আমি তো ভাবি রে কিছু করি নাই সি 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 আল্লাহ রহম করো আমার ঘরে অ্যান্ড্রয়েড টিভি হ্যাঁ তোমার কনকাই এবং ভয়েস কমান্ড সহ ইবনে বতুতা সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং সাইকেল ঠেলতি চাও কেন চালাচ্ছ না কেন আপনি তো সারা জীবন সাইকেল চালাইছেন এবার একটু ব্রেক ছাড়া চালাই দেখেন দেখি কি করছো না করছো আমার তো সাইকেলই নাই ব্রেক করবো কেমন কিনে আপনার কত করে আমি বলছি আপনি আমার কাছে আসেন আপনার একটু ব্রেকটা লাগাই দিই আপনি আমার কথা শুনেন না আপনি ফাটা হইবেন বুঝছেন লাগাইতেন না এই তো তুমি কিন্তু বেলাইনে চলে যাচ্ছ আরে মিয়া কাম করবেন আপনি আকাম আর আপনার কথা লাইন খুঁজি বেড়াইতেছেন হ্যাঁ মানে কি ওরে বাবুরে হেতে কিচ্ছু বুঝে না মাসুম বাচ্চা হয়ে গেছে মিয়া এমন একটা বান করতেছেন যে ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না মাছ তো খাইছেন কাঁটা শুদ্ধা খেয়ে আলাইছেন মিয়া এ ফ্যামিলি প্ল্যানিং তোমার কি করা উচিত তুমি বুঝতে পারতে চাও টেংডি টুংডি ভাইঙে একদম রাস্তায় ফেলা দেওয়া উচিত আরে সর্দার বাড়িতে যে একজন প্রেগনেন্ট হয়েছে এটা কি জানেন আপনি সেটা তো আমি সবার আগেই জানছি হ্যাঁ জানবেন তো আপনি না জানলে কে জানবো এ প্ল্যানিং আমি এই এলাকার একমাত্র পশু ডাক্তার আমি জানবো না তো কিরা জানবি পশু ডাক্তার এই মিয়া ডাক্তারি বানান করতে পারেননি আপনি হ্যাঁ ব্রিটেনের বানান দিলা এখনো তো আপনি 14 বার ভুল করবেন মিয়া উল্টা পাল্টা কথা কন হ্যাঁ বলেন আপনি বড়ু করে করছেন না ছোট করে করছেন কাক করলে তুমি খুশি হও বড়ু করে যদি করেন তাইলে আমি খুশি কোশ্চেন কিন্তু কমন পড়ে নাই ইয়া তার মানে কি আপনি কি মাইজাগার লোকে করছেন বুঝে লাও আল্লাহ রে সামিলি তুই কি করছস রে সামিলি তুই মানুষ যাস না আশেপাশে কেন পশুর লোকে গেছস আই কি পাইতাম না তুই একটা বার আনে বলতি আই চেষ্টা করতাম তুই এটা কি করছস রে সামিলি রে সামিলি কি করছস ফুলের মতো একটা বাচ্চা ছাগল কি সে পটায় ফুটাইয়া প্রেমের প্রস্তাব দিয়েছে রাজি হয় না তারপর সে নিয়ে করছে সে বলছে হ্যাঁ ওরে কত করে বলছি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ৭৭ তলায় আসতে তুমি তো আমার কথা শুনলে না আস্তাগফিরুল্লাহ না
নাউজুবিল্লাহ, আপনি কি উন্মাদ হয়ে গেছেন নাকি? ছাগল আর মুরগির মুখ দিয়ে শরবত বানায় রাখছি কিন্তু বাসায়। সেই শরবত কি মুখে দেওয়া যাবে? মুই খাবো না, মুই দায়িত্ব লইয়া আপনাদেরকে সকাল সন্ধ্যা 6 ফোঁটা করে জিব্বা আগের মধ্যে মারবো। মনে হয় আমি না পড়া ডাকতাছে। তুই কিন্তু সত্যি আমরা তো মার খাবি এখন কই দিলাম। তুই বেশি কথা দেখেছিস দেখা উনি। আস্তাগফিরুল্লাহ, যে কি বলেন? আঙ্গ 14 গোষ্ঠীর ভিতরে এরকম নিশা পানি খানোর অভ্যাস নাই।